আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন কত তরমুজ। এই ফলের দোকানটাতে প্রত্যেক দিন এর থেকেও ডাবলের থেকেও বেশি তরমুজ নিয়ে আসে। তো বাংলাদেশের মানুষ নাকি তরমুজ এখন আর কিনে না, কিন্তু আমি প্রত্যেক দিন বিকালের দিকে দেখি মানুষ কি পরিমাণে যে তরমুজ কিনতে থাকে। মানে কিনে আর বলে আর কি যে হচ্ছে তরমুজ কিনে না, মিথ্যা বলে আর কি। আর আমার আজকে গোলাপ গাছে দেখলাম সুন্দর সুন্দর ফুল এসেছে, মাশাল্লাহ। আর বেলি ফুলে তো ফুল কলি সবই আসতে থাকে। আর এই যে দুষ্টু পাখিগুলো কি করতেছে তারা। আমার কাজের আপা এই সাইড দিয়ে ঝাড়ু রেখে গেছিলো, এই সাইড দিয়ে। তো একটু আগে দেখি থাইটা খুলছি আর দেখি যে এনারা ঝাড়ুর ফুলগুলো খাচ্ছে। এত বড় দুষ্ট! এই তোমাদেরকে খাওয়া দাওয়া হয় না? এই দুষ্টুরা, এই দুষ্টুরা, তোমাদের কি খাওয়া দাওয়া হয় না? তোমরা কেন ঝাড়ু খাচ্ছিলে? সারাক্ষণ এরা এত চঞ্চল, সারাক্ষণ এমন করতে থাকে, এই যে এরকম ঝুলে থাকে। এই তোমরা কি বানর? দেখেন অবস্থা এদের। আর এদের জন্য চড়ুই পাখি আসে এখানে খাবার খেতে। এই যে এই জায়গাটার মধ্যে খাবার খেতে চড়ুই পাখি আসে। এরা সবাই মিলে ভাগায় দেয় চড়ুই পাখিকে। বাই, সাবাতকে গোসল করাবো। আর এই যে দেখেন দুষ্টুটা আমার খেলবে না কিছুই, এই যে শুয়ে আছে এক গাদা খেলনা নিয়ে শুয়ে থাকবে। কে? কিসের সারপ্রাইজ তোমার, পাগল? সারভাইভ করো? দুষ্ট একটা বাবু হয়েছো তুমি। খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই, এখানে নাকি সারভাইভ করে। তো দাবার বোর্ড নিয়ে কি করছো? দুষ্ট একটা বাবু হয়েছো। হ্যাঁ, খেলবা আমার সাথে দাবা বোর্ড? আমি পারবো না খেলতে, তোমার ড্যাডা আসুক বাইরে থেকে তারপরে। হ্যাঁ, আমাকে শিখিয়ে দিবি? তুই নিজে পারোস যে আমাকে শিখিয়ে দিবি? বদ্ধ পাগল, কি পারিস? সাবাত দাদা একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় আবার কিছু কেনাকাটা করে এনেছে। এই প্যাকেটটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেবের জন্য। এখানে পাঞ্জাবি আর হচ্ছে মনে হয় প্যান্ট আছে এখানে। আর এটা হচ্ছে নিচের সিকিউরিটি গার্ডের জন্য, এটা লুঙ্গি আছে। আর এখানে হচ্ছে পাঞ্জাবি আছে। আর আরেকজনের জন্য, ওনার ওয়াইফের জন্য শাড়ি, লুঙ্গি আর পাঞ্জাবি। এমনি তো আমরা ক্যাশ দিয়েছি, কিন্তু ভাবলাম যে এবার একটু তাদেরকেও খুশি করি আমাদের সাথে সাথে, সাবাহাতের সাথে সাথে। তো আলহামদুলিল্লাহ আসছে। তো এই হচ্ছে আজকের আমাদের ঈদের শপিং। আজকে আমাদের বাংলাদেশে 30 রোজা শেষ, ইফতারও শেষ। তো সাবাতের ড্যাডা আসার সময় একটু স্পেশাল কিছু আনতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি পাইনি সে। তো কি আর করা, মুড়ি মাখানো খাচ্ছি আমরা। আর আমার জন্য এক্সট্রা বেগুনি আর আলুর চপ আনছে, আর হালিম আছে। আলহামদুলিল্লাহ আমরা এবার 30 রোজা পেয়েছি বাংলাদেশের। পুরা বিশ্বেই তো 30 রোজা হয়েছে এবার, অনেক বছর পরে 30 রোজা আসছে আমাদের জন্য। সাবাতের জন্য চিকেন ভাজা নিলাম। আর এই যে দেখেন বের হওয়ার জন্য, বাইরে বের হওয়ার জন্য মাথার মস্তিষ্ক খেয়ে ফেলছে আমাকে। তার দ্বারা একটু বাইরে গেছে, তো বলে গেছে আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে যাবে। এখন সে ঘ্যান ঘ্যান করেই আমার মাথা অর্ধেকটা খারাপ করে দিচ্ছে, এই দুষ্টু বাচ্চাটা।
যারা 1 মিনিটের কথা বলেছে এখন নাকি কয়েক ঘন্টা হয়ে গেছে, সবার ডারা নাকি তাড়াতাড়ি আসে, তার ডারা নাকি তাড়াতাড়ি আসে না, লেট করে। এসব বলে বলে আমার মাথার ঘিলুটা খেয়ে ফেলছে এই দুষ্টুটা। কেন একটু শব্দ করছো? যাও চিকেনটা খাও বসে বসে। ছিঁড়ে দাও। সাবাহাত গত 2 দিন যাবৎ আমাদেরকে বলছিল যে তাকে যেন চাঁদ রাতে আমরা ঘুরতে নিয়ে যাই। তো তার সব উইশই আমরা চেষ্টা করি ফিল আপ করার জন্য। ভাবলাম যে এই উইশটাই কেন ফিল আপ করবো না। তো তাকে নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে ঢাকা শহরের জ্যাম থেকে আমাদের আসলে মুক্তি নেই, সেটাই আবার প্রমাণ পেলাম। ট্রাফিক পুলিশ নেই, তারপরে সিগন্যাল কেউ মানছে না, যে যেভাবে পারছে গাড়ি ঘোড়া নিয়ে কি অবস্থা, মানুষের জীবনের উপরে কোনো মায়া মমতা নেই, যে যেভাবে পারছে একজনকে পিছে ফেলে চলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। তাই দেখলাম। তো আমরা কই যাব চিন্তা করতে করতে ভাবলাম যে হাতির ঝিলে যাওয়া যাক। ওই জায়গাটা সচরাচর খুব সুন্দর করে রাতের বেলা সাজিয়ে রাখা হয়। তো আজকে গিয়ে দেখলাম যে আসলে তেমন কোনো মানুষের আনাগোনা নেই, যদিও অনেক রাত ছিল, তখন মেবি হয়তো 11টা সাড়ে 11টার বেশি বাজে। তো ওই সাইডে গেলাম, গিয়ে একটু দেখলাম যে হচ্ছে কিছু কিছু জায়গায় খুব সুন্দর আলোকিত হয়ে আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আবার এই জায়গাটা দেখে আমার কাছে মনে হলো যে আমি মনে হয় কক্সবাজারের সেই জায়গাটা চলে গিয়েছি, যেই সাইডে 2 পাশে পাহাড় থাকে আর হচ্ছে আমরা 2 সাইড দিয়ে যাই। তো যাই হোক, কল্পনা করতে করতে আবার ঢাকায় আমরা ব্যাক করলাম। কিছুক্ষণ আমি কক্সবাজারে চলে গিয়েছিলাম কিছু মুহূর্তের জন্য, আবার আমি ঢাকা শহরে ব্যাক করলাম। তো আমাদের প্রাণের শহর ঢাকা, যখন ঢাকাটা নিরিবিলি থাকে, শান্ত থাকে, লোকজনের কোলাহল থাকে না, তখন কিন্তু ঢাকা শহরকে দেখতে কি সুন্দর লাগে, তাই না? মাশাল্লাহ। ঢাকা শহরে যখন জ্যাম থাকে না, যানজট থাকে না, মানুষের কোলাহল থাকে না, যখন ছুটি ছাটা থাকে, তখন কিন্তু ঢাকা শহরটাকে খুবই সুন্দর লাগে। আমরা যতই দেখি অন্য কান্ট্রিগুলোতে, মনে হয় যে অন্য কান্ট্রিগুলো ঢাকা শহরের থেকে, বাংলাদেশের থেকে সুন্দর, কিন্তু যদি আমরা ঢাকা শহরকে সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে পারি, তাহলে মনে হয় যে ঢাকা শহরও খুব সুন্দর হবে, বাংলাদেশও খুব সুন্দর। বাংলাদেশ তো আসলেই খুব সুন্দর, ঢাকা শহরটা সুন্দর, কিন্তু আসলে আমরা অপরিচ্ছন্ন রাখি এই কারণে। তো সাবাহাতকে নিয়ে ঈদে বের হয়ে আমার কাছে পুরনো দিনের সেই আমার স্মৃতি মনে পড়ে গেল। তো আমরা এটা পুলিশ প্লাজায় আছি। পুলিশ প্লাজার এই সাইডে দেখলাম শপিং মলগুলো সবগুলোই মোটামুটি বাইরের সাইডেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো যেই কথা বলছিলাম, আমার ছোটবেলায় ফিরে গেলাম। আব্বুর সাথে আমরা 3 ভাই বোন, এরপরে যখন 4 ভাই বোন হলাম, তারপরে যখন আমরা সবাই একটু একটু বড় হলাম, চাঁদ রাতে আমরা ঘুরতে যেতাম। আম্মু আব্বু আমরা সবাই যেতাম ছোটবেলায়। আসলে এমনিই যেতাম, কিছু কেনাকাটা থাকতো না, কিন্তু তারপরেও আসছে না যে একটু ঘুরতে যাওয়া। তো সেই ঘুরতে যাওয়াটাই আজকে আমার মনে পড়ে গেল আর মিস করছি। দেখতে দেখতে আমরা বড় হয়ে গেলাম, আমরা মা হয়ে গেলাম, বাবা হয়ে গেলাম, আমার ভাই বোনগুলোও বড় হয়ে গেল। তো এখন সাবাহাতের ঈদ দেখে আমার খুশি লাগে। আমার আসলে নিজের স্পেশালি কোনো আনন্দ হয় না, কিন্তু সাবাহাতকে আনন্দ করতে দেখে আমার ভালো লাগে, যে সাবাহাতের চোখে মুখে যখন আমি দেখি সে আনন্দ বোধ করছে, তখন আমার ভালো লাগে। তো আমরা আসলে গিয়েছিলাম একটু ঘুরতে, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো দই ফুচকা খেতে। কিন্তু আসলে আমি একটা দোকানের, একটা রেস্টুরেন্টের, ছোট্ট একটা দোকান, ঠিক রেস্টুরেন্ট বলা যাবে না, তো ওই দোকানটার আমার দই ফুচকা খুব পছন্দের ছিল, কিন্তু আজকে যেয়ে দেখলাম ওনাদের ক্লোজ হয়ে গেছে। তো পরে খুঁজতে খুঁজতে একটু দই ফুচকাই খাবো চিন্তা করেছিলাম, খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টে আসলাম। এসে দেখলাম দই ফুচকা এত বাজে, এত বাজে, দইটা মানে টক দিয়ে ভরা, মিষ্টি না হলে আসলে দই ফুচকা খেয়ে মজা লাগে না। তো তারপরেও খেলাম, বাট ওনাদের হচ্ছে লাচ্ছিটা সেই মজা ছিল। আর সাবাহাত তো নিজের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল। তো তারপরে আর কি আমরা
তিনজন আবার সেই ফাঁকা ঢাকা দেখতে দেখতে বাসার দিকে রওনা হচ্ছিলাম। আর মনে মনে ঈদ ঈদ ভাব জমেছে। তো সবাইকে কিন্তু ঈদ মোবারক। সাবাত বাচ্চাটার জন্য ভাত নিলাম, চিকেন ভাজা ছিল যে সেটা দিয়ে, আর ডিম ভাজা করেছি, সাথে করেছি ডিম ভর্তা। সাবাত দুষ্টুটা শেষমেশ চিকেন খায়নি, গরুর মাংস দিয়েই নাকি খাবে, তাই আলু আর গরুর মাংসের ঝোল আর মাংস দিয়ে তার জন্য নিয়েছি। আর এই যে মুখে ধরে রেখেছে দুষ্টুটা। আর আমি হচ্ছে পয়লা বৈশাখ আসার আগেই মনে করলাম যে একটু পান্তা ভাত খেয়ে নেই, তাই ইলিশ মাছও আছে, তাই ভাবলাম যে একটু পানি ঢেলে নেই ভাতের মধ্যে। একটু ঢেলে নিলাম। একটা কাঁচামরিচ নিয়েছি বড় দেখে। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। গুড নাইট। গুড নাইট। কালকে সকালে ঈদ মুবারক। ঈদের দিন কি করব আপনাদের অবশ্যই, আমার তো অনেক খুশি লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেন। আমার তো খুবই খুশি লাগছে, বলে দেন।